আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আর একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কোন মাছকে, পাঙ্গাস মাছকে কী ধরনের ফিড খাওয়াচ্ছি এবং হচ্ছে কোন কোম্পানির ফিড খাওয়াচ্ছি এবং মাছ এ পর্যন্ত মাছের ওয়েট কত, এইগুলো নিয়ে আজকে টোটালি দেখাবো এবং মাছ কিভাবে ধরা যায়, পাঙ্গাস মাছ ধরে ওজন করা যায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাই হোক, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই মাছ বেচা অবধি আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিও প্রতিদিন প্রায়। আর দেখবো যে আসলে পাঙ্গাস মাছের লাভ লস কতটুকু হয়েছে। আর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, আসলে লাস্ট পর্যন্ত পাঙ্গাস মাছে আসলেও কি লাভ করা যায় কিনা সেগুলো নিয়ে আপনাদের সাথে একদম ডিটেলস আলোচনা করব শেষের ভিডিওতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে এখন যেটা বলতে চাচ্ছি, সব থেকে বেশি ভালো মানে ভালো মানের ফিড হচ্ছে সেটা হচ্ছে নারিশের ফিডটা আমার কাছে মনে হয় খুব ভালো, এবং নারিশের পরে যেটা আছে কোয়ালিটি ফিড সেটাও ভালো। আমি এই নারিশ এবং কোয়ালিটি ফিড দুটাই খাওয়াচ্ছি মাছকে। এটা ভাসমান ফিড। আর পুকুরে আমি এর আগে প্রথমে যখন হাফ কেজির নিচে ছিল তখন গ্রোয়ারটা খাওয়াইছিলাম, আর এখন আমি যেহেতু মাছ 1 কেজির কাছাকাছি প্রায় হয়ে গেছে, এখন কিন্তু আমি ফিনিশারটা খাওয়াচ্ছি, যে নারিশের ফিনিশার অথবা কোয়ালিটি ফিডের যে ফিনিশার সেটা। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এর আগে কোয়ালিটি ফিডের ছিল ওজন ছিল 20 কেজি বস্তা, এখন কিন্তু সেটা 25 কেজি করেছে। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোয়ালিটি ফিডের ভিতরে 2 রকম ফিড করা হয়েছে। একটা নর্মাল ফিড যেটার দাম একটু কম, সেই 2 ধরনের ফিডই আছে কোয়ালিটি ফিডের ভিতরে। আর যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা মাছ ধরে দেখাবো যে কতটুকু মাছের ওজন হয়েছে। আপনারা চাইলে বিশেষ করে আপনারা খাওয়াতে পারেন নারিশের ফিডটা আমার কাছে মনে হয় ভালো। আর আজকে আমরা মাছ ধরবো। মাছ ধরার আগে যেটা পুকুরে খাদ্য দিচ্ছি এই যে পাঙ্গাসকে, আর পাঙ্গাসকে খাদ্য দিচ্ছি এই কারণে যাতে করে পাঙ্গাসগুলো কাছে আসে, এবং নিচ দিয়ে আমি জাল দিয়ে দেবো, জাল দিয়ে নিচে জাল দেবো এবং উপরে হচ্ছে খাদ্য দিব, যাতে করে মাছগুলো খাদ্য খেতে এসে জালের ভিতর আটকা পড়ে। আর দেখবো যে আসলে কতটুকু হয়েছে, কয়টা মাছে কয়টা কেজি হয়েছে সেগুলো আপনাদের ডিটেলস দেখাবো। আর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো, আর ভিডিওগুলো দেখলেই আপনারা আসলে বুঝে যাবেন মাছে লাভ হয় কি লস হয়। আর আমার কাছে মনে হয় যে মাছে লাভের আশা করা যাচ্ছে না, কারণ এখানে যে দেশি অন্য মাছগুলো আছে সেগুলোতে হয়তো বা আশা করা যাচ্ছে যে লাভ হতে পারে, কিন্তু পাঙ্গাস মাছে হয়তো মনে হয় লাভ না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু খাদ্যর দাম বেশি। নারিশের খাদ্যর দাম তো আপনারা জানেনই কত টাকা করে বস্তা। যাই হোক, আমরা মাছ ধরার জন্য প্রস্তুত নেব। এখন যেহেতু খাদ্য দেওয়া হয়ে গেছে, পুকুরে জাল নামানোর জন্য প্রস্তুত। আর সেই জালটা হচ্ছে শুধুমাত্র গোল করে একটা জাল রাখা আছে, বাঁশ দিয়ে বাঁধা আছে জালটা। এই জালটা ভিতরে দিয়ে দিব এবং হচ্ছে পরিবর্তে আমরা দেখতে পারবো যে আসলে মাছ এর ভিতরে উঠেছে কিনা, সেটা আমরা দেখাবো পরে। অলরেডি জালটা আপনাদের দেখাইছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।